কালকে ছিল মায়ের জন্মদিন, তাই ভাবলাম যে মায়ের জন্য নিজে হাতে করেই পায়েস রান্না করব। সেই কথা মতোই কাজ হয়ে গেল। পায়েস আমি রেডি করে ফেলেছি। পায়েস রেডি করার পর ভাবলাম যে আর একটা কিছু বানাবো, তাই দেখলাম ঘরে পটল রাখা ছিল, তাই পটলগুলো ফার্স্টে ছুলে নিয়েছি। তারপর কড়াইতে একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে দই, কিছু মশলা দিয়ে আর লাস্টে পোস্ত বাটা দিয়ে আমি পটল ভাপা বানিয়ে ফেললাম। সব কিছু রেডি করার পর এবার আমি দুপুরে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। দুপুরে দেখো খাওয়ার মেনুতে কী ছিল, ভাত ছিল, শসা ছিল, লেবু, তার সাথে নোটে শাক, তার সাথে পটল ভাপা যেটা আমি বানিয়েছি, তার সাথে মাছের ডিমের কারি, চাটনি, দই। মোড় থেকে একটা ছোট্ট কেক এনেছিলাম, তার সাথে ছিল মিষ্টি আর আমার তৈরি করা পায়েস। সব কিছু পুরোপুরি সাজিয়ে রেডি করার পর তারপরে মাকে ডেকেছিলাম যে খেতে বসার জন্য। মা তো এগুলো দেখে অবাক হয়ে গেছিলো। তারপর সন্ধ্যেবেলার দিকে আমি এই কেকটা অর্ডার করেছিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি, এবারে মা কেকটা কাটতে বসে গেছে। তারপরে আমরা যাব একটা রেস্টুরেন্টে, সেটা তোমরা দেখতে পাবে ভিডিও চলাকালীন। কেক কাটা হয়ে গেছে প্রায়। তারপর আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিয়ে এইবারে আমরা যাচ্ছি টোটোতে চেপে একটা রেস্টুরেন্টে যাচ্ছি, যেটা শ্যামনগর স্টেশনের কাছেই ছিল। আমরা এখন এই রেলগেটটা পেরিয়ে ওই দিকে যাব। আমরা গেট পার হয়ে ওই রেস্টুরেন্টটায় পৌঁছে যাব। রেস্টুরেন্টটার নাম ছিল আমি কলকাতা, যেখান থেকে আমরা রাত্রের ডিনারটা সারব। রেস্টুরেন্টটা খুব ছোটোর মধ্যেই ছিল আর ভেতরের ডেকোরেশনটা এরকম ছিল, যেটা দেখে আমার ভালো লেগেছে। ভাবছিলাম আমাদের অর্ডারটা কখন আসবে, তা আমরা গল্পও করছিলাম, তার সাথে খুব খিদেও পেয়ে গেছিলো। কখন আসবে বুঝতে পারছিলাম না, তো ফাইনালি অর্ডারটা চলে এসে সেজুয়ান ফ্রাইড রাইস আর চিকেন ওয়েস্টার সস অর্ডার করেছিলাম। এছাড়া অর্ডার করেছিলাম মঙ্গোলিয়ান নুডলস। সবাই খাওয়া দাওয়া শেষ করার পর আমি কলকাতার নিচেই ছিল টেস্ট অ্যান্ড বাইট, যেখান থেকে আমরা আইসক্রিম কিনেছিলাম। সবাই কিনেছিল কোন, কিন্তু আমি কিনেছিলাম সব থেকে ডিফারেন্ট, যেটা ছিল ফিস্ট, কেননা আমার ফিস্ট খেতে ভীষণ ভালো লাগে। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, আর বেশি বেশি করে লাইক করো প্লিজ।